তিন ভাবে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। এবার সেই তিন ভাবের মধ্যে তোমাদের এইবার ম্যাথমেটিক্যাল পার্টগুলো সেটা নতুন, সেটা পড়বে। তিনটের মধ্যে ডিফারেন্স জানো, 9-10-এ পড়েছো। দেখো ফার্স্ট হচ্ছে কন্ডাকশন। এবার ধরো এই একটা স্ল্যাব, এই এরকম ধরো একটা স্ল্যাব আছে, এইটার ক্রস সেকশন এরিয়া এ, এটা এরিয়া এ, এরিয়া এ এটা, ঠিক আছে। আর হিট এদিক থেকে এদিকে যাচ্ছে, কিউ হিট যাচ্ছে, এদিক থেকে ঢুকে এদিক থেকে বেরোচ্ছে কিউ হিট, কিউ হিট এদিক থেকে ঢুকে এদিক থেকে বেরোচ্ছে। এইটার টেম্পারেচার ধরো θ1, এটার টেম্পারেচার θ2, আর টাইম হচ্ছে টি, টি টাইমে, টাইম টি। তাহলে যতটা হিট এখান থেকে এখানে যাবে, সেটা যতটা হিট ইয়ে হবে, ট্রান্সফার হতে পারবে, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স। কোনটার বেশি টেম্পারেচার? θ1 বেশি, তাই দেখো এটা বেশি হলে তো এইদিকে হিট যাবে, তাহলে θ1 মাইনাস θ2। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ, এই যে লেন্থ, ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ। তো এই যে হিট ট্রান্সফার হচ্ছে যেটা, সেটা কার কার উপর ডিপেন্ড করছে? তার মানে এই সবগুলোকে একসঙ্গে লিখলে, এই সবগুলোকে একসঙ্গে লিখলে কিউ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিতে হবে, কিউ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিতে হবে, সেই কনস্ট্যান্টটা কে, কে টি এ θ1 মাইনাস θ2 বাই এল। এই হচ্ছে ফর্মুলা হিট ট্রান্সফার হওয়ার। কোনটা কি আরেকবার বলছি, কে হচ্ছে, টি হচ্ছে টাইম, θ1 মাইনাস θ2 হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, এল হচ্ছে এই দুটো সারফেসের মধ্যে ডিস্টেন্স, এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, ঠিক আছে। আর কিউ হচ্ছে টি টাইমে যতটা হিট ফ্লো করছে। আর কেটাকে কি বলে? কেটাকে বলে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি। কে, কে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। এই অবধি বলো, কারোর কোনো বুঝতে প্রবলেম আছে কিনা আগে? আচ্ছা, এই অবধি তাহলে সবাই বুঝেছো। এবার এইটাকে আমি যদি কারেন্টে কম্পেয়ার করি, দেখো কিছু কিছু অঙ্ক এইটাকে কারেন্টে কম্পেয়ার করলে সুবিধা হয়। কেমন ভাবে? দেখো কিউটাকে আমি লিখতে পারি কিউ বাই টি, ঠিক আছে, চার্জ বাই টাইমের মতো। তাহলে এইটা হয়ে গেল হিট কারেন্ট, হিট কারেন্ট, বুঝেছো? মানে এমনি কারেন্ট যেমন চার্জ বাই টাইম হয়, এখানে হিট কারেন্ট হচ্ছে হিট বাই টাইম, ঠিক আছে। আর এখানে θ1 মাইনাস θ2 হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, এটা পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে কম্পেয়ার করো এটাকে, টেম্পারেচার ডিফারেন্সকে, ডিভাইড বাই বাকি সব, বাকি সব মানে এল বাই কে এ, ব্যাস এইটা। দেখো এটাকে কি বলে? থার্মাল রেজিস্ট্যান্স। কার সঙ্গে কম্পেয়ার করছি দেখো, এই ঠিক করে বোঝো এইটা কার সঙ্গে কম্পেয়ার করছি, যে কারেন্ট I ইকুয়ালস টু ভি বাই রেজিস্ট্যান্স, মনে আছে? আইটা কি ছিল? আইটা ছিল চার্জ বাই টাইম, ভি ছিল পোটেনশিয়াল ডিফারেন্স V1 মাইনাস V2, আর ছিল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি ছিল মনে আছে? এল রো বাই এ। কম্পেয়ার করো তো, সেম না দুটো? মানে অ্যাকচুয়ালি হিট যেভাবে ফ্লো করে, মানে কন্ডাকশন যেভাবে হয়, মানে একটা ইলেকট্রন থেকে অন্য ইলেকট্রনে হিট এনার্জি ফ্লো করে, এখানেও তাই চার্জ ওই একইভাবে ফ্লো করে, তাই দুটোর ফর্মুলাও প্রায় এক।
দেখো এইখানে 1/k, হ্যাঁ, এখানে হচ্ছে রো। তো তুমি জানো রো মানে রেজিস্টিভিটি, কে মানে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, আর 1/রেজিস্টিভিটি মানে কন্ডাক্টিভিটি হয়। ঠিক আছে, তো তাই এইটা যেমন রেজিস্ট্যান্স, এইটাকে আমরা বলতে পারি থার্মাল রেজিস্ট্যান্স। এইটা থার্মাল রেজিস্ট্যান্স, থার্মাল রেজিস্ট্যান্স মানে এইটা যত বেশি হবে হিট তত কম ফ্লো করবে, L/Ka। যেখানে এমনি রেজিস্ট্যান্স কি ছিল, এমনি রেজিস্ট্যান্স ছিল এই যে L/ρ/A, L/ρ/A। আর তোমরা জানো 1/ρ কে কি বলে, সিগমা বলে, মনে আছে? এই যে কম্পেয়ার করো তাহলে, এমনি রেজিস্ট্যান্স হচ্ছে L/σA, আর থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে L/Ka। তো এইটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। বলো কারো কোনো কোশ্চেন থাকলে। মানে কে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি এখানে কে। আর 1 সেকেন্ডে যে হিট ফ্লো করছে সেটার ফর্মুলা এইটা।